কি আর করবে? সাথীকে সব কথা খুলে বলবে? তুমি তো জানো যে সাথীকে আমি কথা দিয়েছি। রাখো তো, বিয়ের আগে অমন একটু একটু প্রেম সব ছেলে মেয়ে করে থাকে, ও নিয়ে ভাবলে চলবে না। তাছাড়া তোমার সামনে এখন এত বড় সুযোগ, আর সবই করে দিয়েছে ববি। এই এত বছরে সাথী তোমার জন্য কি করেছে বলো? সাথী আমাকে যা দিয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। আরে বাবা, ওর ভাবনা ওকেই ভাবতে দাও না। তুমি থামো তো। আমরা গুরুজনরা থাকতে ও জীবনে এত বড় একটা ভুল করে বসবে? তুমি ভাবো না কটা ছেলে জীবনে এত বড় সুযোগ পায়? এভাবে হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে সরিয়ে দেওয়া ঠিক নয়। হাতের লক্ষ্মীকে পায়ে সরিয়ে দেওয়া যেমন ঠিক নয় বৌমা, ঘরের লক্ষ্মীকেও বাইরে ছুঁড়ে ফেলে দেওয়াটাও ঠিক নয়। আপনি কি বলছেন বাবা? অমিত এত বড় একটা সুযোগ পাচ্ছে, আর সাথী যদি সত্যি ওকে ভালোবাসে তাহলে সব শুনলে ও নিশ্চয়ই বাধা দেবে না। আচ্ছা বৌমা, আমার বিশ্বাস তুমি সুমিতকে ভালোবাসো। আচ্ছা ধরো যদি সুমিত জীবনে একটা বড় সুযোগ পায়, তাহলে তুমি কি পারবে ওকে অন্যের হাতে তুলে দিতে? আমি আর সাথী এক হলাম? আমি আপনার ছেলের বিয়ে করা বউ? হ্যাঁ, তবৎ শুধু এক চিত্তে সিঁদুরের, যেটা তোমার স্মৃতিতে আছে আর সাথীর স্মৃতিতে নেই। আমার আর কি, ববিকেও বিয়ে করলে আমরা সারা জীবন সুখে থাকতে পারতাম। আচ্ছা তুমি কি বলো তো, নিজে সারা জীবন সুখে থাকবে বলে একটা মেয়েকে সারা জীবন কাঁদাতে চাইছো, যে তোমাকে নিজের দিদির মতো ভালোবাসে? ঠিক আছে, এই সংসারে কারো ভালো করতে নেই, ঠাকুরপো যা ইচ্ছে তাই করুন। তবে একটা কথা, ববিকে বিয়ে না করলে ঠাকুরপোর চাকরি থাকবে না। আমি যদি চাকরির লোভে নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিতে চাই, তাহলে ওই ঠিক করুক যে ও সাথীকে রাখবে না ববিকে রাখবে। ও কি করবে নিজেই ঠিক করতে পারছে না। একদিকে তুমি মানে অভাব, আরেকদিকে ববি মানে রাজকন্যা সমেত রাজত্ব। সব বাবাই চায় তার ছেলে উন্নতি করুক, বড় হোক, কিন্তু অমিত কি বলছে? ও আর কি বলবে? তুমি তো জানো ওর ছোটবেলা থেকে ইচ্ছে বিদেশ যাবে, উন্নতি করবে। এখন ওর হয়েছে সাপে ছুঁচো গেলার অবস্থা, না গিলতে পারছে না উগলাতে পারছে। ও আপনাকে কিছু বলেনি? বলেছে বলেই তো এলাম। ওর বক্তব্য, ও তোমায় কিছু বলতে পারবে না। এখন তুমি যদি স্বেচ্ছায় ওর পর থেকে সরে দাঁড়াও। আমি ওকে বলেছি সাথী তোমায় ভালোবাসে, তোমার ভালো নিশ্চয়ই চাইবে। তুমি নিজে কি একবার বলো। বেচারা লজ্জায় আসতে চাইছে না, তাই আমাকে পাঠালো তোমার মতামতটা জানবার জন্য। ঠিক আছে, আপনি বসুন, আমি অমিতকে চিঠি লিখে দিচ্ছি। ও হ্যাঁ বৌদি, তুমি কি একটা চিঠির কথা বলছিলে? ও হ্যাঁ, সাথী একটা চিঠি দিয়ে গিয়েছিল তোমাকে দেবার জন্য। পাছে আমি ভুলে যাই, সেই জন্য তুমি ববিদের বাড়িতে যে ডায়েরিটা নিয়ে যাও সেটার ভেতরে রেখে দিয়েছি। কই, এতে তো কোনো চিঠি নেই। ওমা, তাহলে কোথাও পড়ে টড়ে গেল নাকি? কি লিখেছিল চিঠিতে? তা আমি কি করে জানবো? খামে বন্ধ করা চিঠি, যেভাবে দিয়েছিল আমি সেভাবেই ওটার ভেতরে রেখে দিয়েছি। তুমি অফিস থেকে ফেরার পর আমি বলতেই ভুলে গেছি। তাহলে হয়তো ববিদের বাড়িতে পড়ে গেছে। ওকে যখন পড়াচ্ছিলে ডায়েরিটা একবারও খোলনি? না, ববিদের বাড়ি থেকে দেখি ববি ওর বন্ধু বান্ধবদের সঙ্গে কোথায় বেরিয়েছে। বাবা মাও ছিলেন না, তাই ব্যালকনিতে কিছুক্ষণ বসে আমি চলে এসেছি। কালকে সকালে একবার? না না বুঝি, চিঠিটা ববির হাতে পড়লে আমি বরং এক্ষুনি ঘুরে আসছি। কি ব্যাপার অমিত, এত রাত্রে? মানে সন্ধ্যেবেলায় এসেছিলাম, আপনারা কেউ বাড়িতে ছিলেন না, ববিও ছিল না। ওর সঙ্গে একটু জরুরি কথা ছিল। আচ্ছা, ও কি ফিরেছে? হ্যাঁ, আধ ঘন্টা আগে ফিরেছে। তুমি যাও, ওপরে যাও। আচ্ছা আচ্ছা। দেখেছো, একটা বেলা ববিকে না দেখে থাকতে পারে না। হ্যাঁ, আমি বলছিলাম কি, ও বিদেশ যাবার আগে ওদের বিয়েটা দিয়ে দাও। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি।
কি ব্যাপার এত রাত্রে? না মানে আমার ওই ডায়েরির ভেতরে একটা চিঠি ছিল, সেটা। ও চিঠি, আমি ভাবলাম আমার সঙ্গে দেখা হয়নি বলে মন খারাপ, তাই দেখা করতে এসছো। না, চিঠিটা এত জরুরি যে। কি চিঠি? ওই যে কাকাউ, মানে যিনি খুব অসুস্থ ছিলেন, তিনি কেমন আছেন না আছেন জানি কাকিমা চিঠিটা লিখেছিলেন। চিঠিটা পাওয়া খুব জরুরি। আমাদের বাড়িতে পড়েছে নাকি অন্য কোথাও? মনে হচ্ছে এখানেই পড়েছে কোথাও। দেখো, একবার খুঁজে দেখি। হ্যাঁ, পেলে? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। তাহলে একটু শান্ত হয়ে বসো, গল্প করা যাক। না মানে আসলে বাড়িতে কাউকে বলে আসিনি তো, সবাই চিন্তা করবে। কাল সকালে আসবে তো? হ্যাঁ নিশ্চয়ই আসবো, চলে। শোনো, গুড নাইট। গুড নাইট। অমিত, রাত জেগে জেগে কত নিজেকে লুকিয়ে রাখবি? বড় দোটানায় পড়েছিস না? ববি না সাথী, এই ভাবছিস তো? দেখ অমিত, তোর চেয়ে আমি বয়সে অনেক বড়, পৃথিবীটাকে আমি অনেক দিন ধরে দেখছি। আমার অভিজ্ঞতা কি বলে জানিস? সুখ আর ঐশ্বর্যের মোহে মানুষ অনেক সময় ভুল করে ফেলে। না দাদা, অস্বীকার করিস না। আর এতে তোর কোনো লজ্জা নেই রে, এই তো চলে আসছে। মিথ্যে ভাবিস না, মনের দিকে তাকিয়ে দেখ, সত্য নিজেই খুঁজে পাবি। কিন্তু দাদা আমি যে সকলকে সুখী দেখতে চাই। সুখী দেখতে চাস? অমিত, আমাদের সুখের কথা ছেড়ে নিজের সুখের অঙ্ক কখনো কষে দেখেছিস? ভুল করিস না, ভুল করিস না অমিত। ছাতের চোখের জলে তুই তোর নিজের চলার পথ পেছন করিস না। ওরে তোকে যে অনেক অনেক দূর চলতে হবে। আমি কথা দিচ্ছি দাদা, আমি ভুল করব না। দরকার হলে চাকরিটা আমি ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দেবে? হ্যাঁ, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে ছাড়তে পারবো না সাথী। বাবা, আমার চিঠি পড়ে আমার প্রতি এত দয়া হয়েছে তোমার? তোমার উপর দয়া? এসব কি বলছো কি তুমি? আশা করেছিলাম তোমার যা বলার তা আমার সামনে নিজের মুখে বলবে। বৌদিকে পাঠিয়ে আমার থেকে উভয় মুক্তি না চাইলেও পারতে। আমি তোমার কাছে বৌদিকে পাঠিয়েছিলাম? থাক, ওইটুকু অভিনয় না করলেও পারতে। অভিনয়? অমিত, আমি বরাবরই চেয়েছি তুমি বড় হও, 5 জনের একজন হও, তুমি সুখী হও। আমি আমার মা সবসময় ভগবানের কাছে এই প্রার্থনাই করে এসেছি। বিশ্বাস করো, এই চাওয়ার মধ্যে এতটুকু মিথ্যে ছিল না, এতটুকু অভিনয় ছিল না। বৌদি তোমাকে এসে কি বলেছিলেন? তোমার ভালোর জন্য যা বলা উচিত তাই বলেছি। আমার ভালোর জন্য বলতে গিয়েছিলে না, নিজের ভালোর জন্য বলতে গিয়েছিলে। ঠাকুরপো, বৌদি বৌদি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যদি রোজগার করতে না পারি তাহলে দাদার পয়সার একটা জিনিস আমি তাতে কাটবো না। কিন্তু বৌদি প্লিজ সাথীকে একবার বলো যে আমি তোমাদেরকে পাঠাইনি, প্লিজ। আমি এখন কেমন করে যাব? তোমার দাদার অফিস রয়েছে, রান্না করতে হবে, তাকে খেতে দিতে হবে। না, তাতে অনেক জরুরি অমিতের সঙ্গে সাথীদের বাড়ি যাওয়া। আমাদের ভালো করতে গিয়ে তুমি ক্রমাগত শুধু ভুল করে এসেছো। শুধু যাও, তোমার ভুলের প্রায়শ্চিত্ত করো। এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখো দেখো,
এটা দেখুন। বাহ, এটাও ভালো। হ্যাঁ শুনুন, আপনি পেমেন্টের ব্যবস্থাটা করে দেবেন। আজই 90,000 টাকা চেক দিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বলছিলাম কি, হ্যাঁ আপনি বিয়ের একটা লিস্ট করে দেবেন, ববির বিয়ে, কেউ যেন বাদ না যায়। ওকে? এসো 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 এসো। আরে তোমার কথাই হচ্ছিল। এসো এসো। তাহলে ওই কথা রইলো, লিস্ট করে দেবেন। হ্যাঁ আসি স্যার। এসো। অমিত, ভাবছিলাম যে তুমি বিদেশ যাওয়ার আগেই ববির সঙ্গে তোমার বিয়েটা আমরা দিয়ে দেবো। তুমি দাঁড়িয়ে থাকছো কেন? ওহো, বিকেল 4টে মতো আশীর্বাদটা সেরে ফেলতে হবে। যাও 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 যাও। যাচ্ছি যাচ্ছি। আশীর্বাদ? আরে বাবা, এখানে নয়, তোমাদের বাড়িতে গিয়ে তোমার দাদা বৌদি আর বাবার সামনে তোমার আশীর্বাদটা সেরে আসবে। হ্যাঁ, মাসিমা, মাসিমা, কি হয়েছে? আমি ববিকে বিয়ে করতে পারবো না। তুমি কথা ববিকে বলেছ? মানে বলবো বলবো করেও ঠিক বলা হয়নি। তুমি না বললেও আমি জানি। তুমি জানো? কিন্তু আমি তো কোনোদিনও তোমায় সাথীর কথা বলনি। এই তো সাথীকে অনেক বছর ধরে মাস্টার যাকে ভালোবাসে তার নাম সাথী। তুমি সেটা জানতে? না, কাল রাত্রে ঝুমাদের বিয়ে বাড়ি থেকে ফিরে ঘরে যখন ঢুকলাম, লা 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 লা, আজ বারবার নিজেকে আয়নায় দেখলাম, আর সেদিন বিজলিতে তোমার সঙ্গে ববির মুখটা ভাবলাম। সেদিনই আমার মনে হয়েছিল আমার থেকে তোমার সঙ্গে ববিকে অনেক ভালো মানাবে। কি রূপে, কি অর্থে, কোনো দিকে আমি ববির সমকক্ষ নই। শুধু এক জায়গায় আমি এগিয়ে আছি অমিত। দীর্ঘ 8 বছর ধরে আমি তোমায় ভালোবেসে আসছি। তুমিও বোধহয় ববিকে দেখার আগে পর্যন্ত আমাকেই ভালোবাসতে। শুধু 8 বছরের ভালোবাসাকে মূলধন করে ববির মতো সুন্দরী বড় লোকের মেয়ের সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, এটা বুঝলেও তুমি যখন এসে বলতে তুমি আমাকেই ভালোবাসো, তখন অবাক লাগতো। ভাবতাম একটু মন থেকে বলছো নাকি আমাকে সান্ত্বনা দিতে বলছো। হঠাৎ জানতে পারলাম ববির বাবা তোমার সঙ্গে ববির বিয়ে দিতে চান। এটাই তো স্বাভাবিক, এমন পাত্র কেউ ছাড়ে? আমি তোমাকে ভালোবেসেছি অমিত, চিরকাল ভালোবাসবো। তুমি বড় হও এটাই চাই। তুমি ববিকে বিয়ে না করলে তোমার চাকরিও যাবে, বিদেশে যাওয়াও হবে না। যাকে এত ভালোবাসি তার ক্ষতি কি করে চাইবো বলো? আমি আমার ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, আমি স্বেচ্ছায় তোমাদের পথ থেকে সরে দাঁড়ালাম। অমিত, মা ছাড়া আমার আর কেউ নেই, তাই মাকে নিয়ে বাকি জীবনটা তোমার সুখ কামনা করতে করতে আমার কেটে যাবে। ববিকে বলো আমি গরিব হলেও অন্তত এই জায়গায় তার কাছে জিতে গেলাম। তোমরা সুখী হও সাথী। পড়ার পর ওই খামটা জুড়ে আমি আবার বারান্দায় ফেলে রাখলাম। আমি জানতাম ওই চিঠিটার খোঁজে মাস্টার নিশ্চয়ই ফিরে আসবে। এটা পড়ে আপনি আমাকে অনুমতি দিন।
ওর চোখের জলে তোমাকে অনুমতি দিয়েছে, আমার আর অনুমতি দেবার কি আছে? আপনি অনুমতি না দিলে আমি চাকরিটা ছাড়তে পারছি না। কি বলতে চাইছো তুমি? এই ঘটনার পরে আমি এখানে দিস ইজ মাই রেজিগনেশন লেটার স্যার। কি অন্যায় করেছো তুমি? তোমাকে রেজিগনেশন দিতে হবে? এখন তো তোমাকে সাথীর জন্য ভালোভাবে বাঁচতে হবে। ও ঠিকই বলেছে মাস্টার। টেনিস খেলে ওকে হারাতে পারলেও এই ভালোবাসার খেলে ওকে হারাতে পারোনি। যে নিজে ভালোবাসতে জানে সে অপরের ভালোবাসারও মর্যাদা দিতে জানে। তুমি যদি চাকরি বাঁচাবার জন্য সাথীর নিঃস্বার্থ ভালোবাসাকে ছেড়ে আমায় বিয়ে করতে চাইতে, তাহলে তোমায় রেজিগনেশন দিতে হতো না। আমি বাপিকে বলে তোমার চাকরি থেকে তাড়িয়ে দিতাম। That's right. নিজের স্বার্থকে ত্যাগ করে দুঃখকে যে জয় করতে পারে তার চেয়ে বড় জয় আর কি আছে? যেদিন তুমি আমাদের বাড়িতে প্রথম এলে সেদিন আমার তোমাকে ভালো লাগলো। সেদিন থেকে আমার ভালোবাসার সুযোগ তুমি কোনোদিন নাওনি। তাই তোমার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়েছিল। কিন্তু আজ তোমার প্রতি শ্রদ্ধা আরো 100 গুণ বেড়ে গেল। তাহলে শাড়ি গয়না এসব কি হবে? ও বাবুর জন্য সোজা ভালোবাসবে তাই করবে। এগুলো দিয়ে আমি সাথে বিয়ের দিনে নিজে হাতে সাথীকে সাজিয়ে দিতে বলবো। অমিতকে তুমি জিতে নিলেও ভালোবাসার লড়াইতে আমাকে হারাতে পারোনি। কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। হাত দিয়ে চিঠিতে লিখেছে ওর বাবা নেই, আমি তো আছি। আমি নিজে দাঁড়িয়ে সাথীর সঙ্গে তোমার বিয়ে দেবো। এই তো চাস? হ্যাঁ বাবি, তুমি নিজে দাঁড়িয়ে থেকে সাথীকে অমিতের হাতে তুলে দেবে। আমি খুব খুশি মাস্টার, আমি খুব। পৃথিবীর লোককে বোকা বানাতে শাহজাহান এই তাজমহলটা তৈরি করেছিলেন। উনি যে মমতাজকে কতখানি অবহেলা করেছেন, কতখানি যন্ত্রণা দিয়েছেন, সেটা ঢাকতে এই তাজমহল। সাথী, অমিত এসে সুখবরটা দেওয়ার পর থেকেই মনে হচ্ছে মন্দিরে গিয়ে একবার পুজোটা দিয়ে আসি। আজ সোমবার, দিনটাও ভালো। তোর টিউশনে নেই তো? না। তাহলে একবার যাই, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। যাও। এই যে ভাই, 25 নম্বর বাড়িটা। 25 নম্বর বাড়ি সাথীদের বাড়ি তো, এই ডান দিকে। আপনি একটু এগিয়ে গলির ভেতর চলে যান, ওখানে একটা গিলওয়ালা বাড়ি আছে, ওটাই সাথীদের বাড়ি। আপনি?
আপনাকে তো ঠিক। তুমি সাথী? হ্যাঁ, কিন্তু আমার নাম রঞ্জন ব্যানার্জি, ববির বাবা। থাক মা, থাক। তোমার সঙ্গে যে একটু জরুরি কথা ছিল। আসুন, ভেতরে আসুন। আসুন। বসুন। না, আমি 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 বসবো না। আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে আমি এতদূর ছুটে এসেছি। অনুরোধ? নমো শিবায় শান্তায় কারণ ত্রয় হেতবে নিবেদয়ামি যত্নানং গোতিস্তং পরমেশ্বর। আমার ভুলে ববির দিদির ছবি আমাদের ছেড়ে চলে গেছে। এখন ববি আমাদের একমাত্র অবলম্বন। ও যেরকম জেদি মেয়ে, যখন তখন একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই আমি 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 জানি এটা অন্যায়, এটা অপরাধ, কিন্তু এইভাবে অনুরোধ করাটা উচিত হচ্ছে না। এভাবে বলে আমায় ছোট করবেন না। শুধু আমায় বলে দিন যে আমায় কি করতে হবে। আমি যাতে তোমাকে খুঁজে না পাই, তুমি তোমার মাকে নিয়ে এমন কোথাও চলে যাও। এভাবে হঠাৎ করে কোথায় যাব? প্লিজ, একমাত্র তুমি ববিকে বাঁচাতে পারো। আই রিকোয়েস্ট ইউ। আজই চলে যেতে হবে? হ্যাঁ, মানে অমিত যেন অফিস থেকে ফিরে তোমাদের দেখতে না পায়। কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি কোথায় পাবো? না, বাড়ির জন্য তোমাদের ভাবতে হবে না। নাকতলা আমার একটা বাড়ি আছে, চাবি সঙ্গে এনেছি। কদিন ওখানে থাকো, এর মধ্যে আমি একটা বাড়ির সন্ধান করে নিচ্ছি। আর ও বাড়ি যদি তোমার পছন্দ হয় তো সারা জীবন তোমরা ওখানেই থাকতে পারো। না না, আপনার বাড়িতে আমি সারা জীবন থাকবো কেন? আপনি যখন বলছেন, তখন যতদিন না অন্য কোথাও বাড়ি পাওয়া যায়। এই হলো চাবি আর ঠিকানা। চিঠিটা কেয়ারটেকারকে দিলে ও সব ব্যবস্থা করে দেবে।